আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 টোনস ইন স্টেটমেন্টস এর 4.3.6 এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি 4.3.5। এখন 4.3.5 এর যে অ্যাক্টিভিটিতে যে টেক্সট বা অনুচ্ছেদটি ছিল সেই অনুচ্ছেদটি আবার পড়তে বলা হয়েছে। অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো দ্য ফলোয়িং টোনস ইন দ্য টেক্সট। নিচে কয়েকটি টোন দিয়েছে, সেই টোনগুলো আমাদেরকে টেক্সটটি থেকে চিহ্নিত করতে হবে। ইউ মে লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোয়িং গ্রিড। তোমার যে উত্তরগুলো হবে সেগুলো এই গ্রিডটিতে তুমি লিখতে পারো, লিস্ট করতে পারো। তো এখানে আমরা লিস্ট করব। এখানে যে যে টোনগুলো দিয়েছে আমরা ওই অনুচ্ছেদটি থেকে খুঁজে বের করে সেই টোনগুলো লিখব। তো এখানে আমাদেরকে টোনগুলো দেওয়া আছে: দ্য টোন অফ অপটিমিজম, দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ, দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। তো এখানে আমাদেরকে লিখতে হবে এক্সাম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইন দ্য টেক্সট। এক্সাম্পল ওয়ার্ডস মানে উদাহরণ শব্দগুলো এবং সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলো। এখানে প্রথমে দিয়েছে দ্য টোন অফ অপটিমিজম, অর্থাৎ আশাব্যঞ্জক যে টোনগুলো রয়েছে বা সুরগুলো রয়েছে সেগুলো ওই উপরের যে আমরা টেক্সটটি পড়েছি সেগুলো কোন কোন শব্দ এবং কোন কোন সেন্টেন্সগুলোর সাথে যায়, কোন কোন সেন্টেন্সগুলো দ্বারা আশাব্যঞ্জক বা কোন কোন শব্দগুলো দ্বারা আশাব্যঞ্জক এই সুরটা প্রকাশ করেছে সেটা আমাদেরকে লিখতে হবে। এরপরে দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। অ্যাফেকশন স্নেহ এবং যত্নের যে টোন বা সুরটা রয়েছে বা আবেগটা রয়েছে ওই টেক্সট থেকে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন টোনটা অ্যাফেকশন এবং কেয়ারের সাথে যায়, সেটা আমাদেরকে লিখতে হবে এবং সেই সেন্টেন্সটা করে লিখতে হবে। তো এটার উত্তর এখন আমরা দেখি কীরকম হবে। তো প্রথম যে টোনটি রয়েছে সেটা হচ্ছে অপটিমিজম, দ্য টোন অফ অপটিমিজম, অর্থাৎ আশাব্যঞ্জকের বা আশাবাদের যে সুর। তো এটাতে আমরা লিখতে পারি এক্সাম্পল ওয়ার্ডস হিসেবে অ্যাসিউরড, সিকিউর অ্যান্ড সেফ, এনজয়, বিউটি, ইডিসি। তো এই শব্দগুলো আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে আশাব্যঞ্জক শব্দ। অ্যাসিউরড অর্থাৎ সুরক্ষিত বা নিশ্চিত থাকার একটা আশা দেয়। সিকিউর অ্যান্ড সেফ সুরক্ষিত এবং নিরাপদে থাকার একটা আশা কিন্তু ব্যক্ত করা হয়। এনজয় আনন্দ উপভোগ করার একটা আশা ব্যক্ত করা হয়। বিউটি সৌন্দর্য উপভোগ করার কিন্তু একটা আশাব্যঞ্জক করা হয় এই শব্দগুলো দ্বারা, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। এরপর এক্সাম্পল সেন্টেন্সেস আমরা যদি দুই একটি সেন্টেন্স দেখি তাহলে আমরা দেখব ইউর ফিউচার ইজ অ্যাসিউরড, তোমার ভবিষ্যৎ নিশ্চিত। ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তুমি হিমায়িত বিশ্বের যে সৌন্দর্যটা রয়েছে সেটা উপভোগ করার জন্য বেঁচে থাকবে। তো এগুলো কিন্তু একটা আশাব্যঞ্জক সুর, অর্থাৎ উইলবারকে কিন্তু এই শব্দগুলো দ্বারা এবং এই সেন্টেন্সগুলো দ্বারা তাকে কিন্তু একটা আশা দেখানো হচ্ছে। তার জীবনের যে নিরানন্দ হয়ে গেছে সেটা কিন্তু আবার ফিরিয়ে আনার জন্য তার জীবনকে আশাব্যঞ্জক আবার করা হচ্ছে। তো এরপর প্রথমটি গেল, এখন আমরা যদি দ্বিতীয়টি দেখি তাহলে আমরা দেখব দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, স্নেহ এবং যত্ন। স্নেহ এবং যত্নের যে টোনটা রয়েছে বা সুরটা রয়েছে সেটা গল্পে কোন কোন শব্দগুলো এবং কোন কোন বাক্যগুলো দ্বারা প্রকাশ পায়। এখানে আমরা লিখতে পারি পিসফুল, অ্যাসিউরড, সিকিউর অ্যান্ড সেফ। পিসফুল মানে শান্তি, শান্তিপূর্ণ, অ্যাসিউরড নিশ্চিত, সিকিউর অ্যান্ড সেফ নিরাপদ এবং সুরক্ষিত। এই শব্দগুলো দ্বারা কিন্তু অ্যাফেকশন অ্যান্ড কেয়ার স্নেহ এবং যত্নের একটা আবেগ বা টোন প্রকাশ পায়। পিসফুল শান্তি, অ্যাসিউরড তাকে নিশ্চিত করতেছে, তাকে আদর করে বা তার অ্যাফেকশন বা স্নেহ করে কিন্তু তাকে অ্যাসিউরড তার জীবন যে নিশ্চিত সেটা কিন্তু বলতেছে। সিকিউর অ্যান্ড সেফ তার কেয়ার করার জন্যই কিন্তু এই শব্দটিগুলো ব্যবহার করেছে, সিকিউর অ্যান্ড সেফ অর্থাৎ তার যত্নের জন্যই কিন্তু এটা ব্যবহার করেছে সে সিকিউর অ্যান্ড সেফ থাকবে। তো এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা লিখতে পারি ইউর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ টু এ স্মল ডিগ্রি মাই সাকসেস। খেলার মাঠে তোমার সফলতা কিছুটা হলেও আমার সফলতা। এটা কিন্তু স্নেহ এবং যত্নের একটি বাক্য। এই বাক্যটা কিন্তু স্নেহ করেই তাকে বলা হয়েছে যে তোমার সাফল্য আমারও সাফল্য। তো এগুলো কিন্তু স্নেহ এবং যত্নেরই বাক্য। তো এরপর আমরা দেখি
ফর ইউ mean a great deal to জুকারম্যান and he will not harm to you. জুকারম্যান তোমার কোনো ক্ষতি করবে না, তার তোমার প্রতি সে সদাই রয়েছে। এটাও কিন্তু একটা স্নেহ বা যত্নের একটা একটা সেন্টেন্স টোন। তো এগুলো কিন্তু উপরে যে আমরা অপটিমিজম পড়লাম সেগুলোও কিন্তু হবে, আবার এগুলোতেও আমরা দিতে পারি, কেয়ার অ্যান্ড অ্যাফেকশনেও আমরা দিতে পারি। এরপর পরবর্তীতে কি রয়েছে, দ্য টোন অফ। তো একটি সেন্টেন্স দ্বারা শুধু যে একটি টোন বোঝাবে সেটা নয়, একাধিক টোনও বোঝাতে পারে। তো এরপর দেখা যাচ্ছে দ্য টোন অফ চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ। কঠোরতা এবং চ্যালেঞ্জের যে টোনগুলো রয়েছে সেগুলো কোনগুলো দ্বারা, এটা কিন্তু নির্ণয় করা খুব সহজ, কারণ আমরা দেখেছি গল্পটি পড়ার মাধ্যমে যে কিছু কিছু শব্দগুলো কিন্তু চ্যালেঞ্জ এবং হার্ডশিপের ছিল। যেমন শর্টেন অর্থাৎ দিনগুলো বা ছোট হয়ে যাচ্ছে, গ্রো কোল্ড ঠান্ডা বৃদ্ধি পাচ্ছে, শেক লুজ আলগা হয়ে ঝরে পড়ছে, ফল পতিত হচ্ছে, স্নো অফ উইন্টার শীতের তুষার। এই শব্দগুলো কিন্তু হচ্ছে চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপ ওয়ার্ড। তো এই এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা যেগুলো দিতে পারি, তো তার আগে বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো এক্সাম্পল সেন্টেন্সেস আমরা যেগুলো লিখতে পারি সেগুলো হচ্ছে দিস অটম ডেজ উইল শর্টেন অ্যান্ড গ্রো কোল্ড। এই বসন্তের দিনগুলো ছোট হয়ে আসবে এবং ঠান্ডা বৃদ্ধি পাবে, অর্থাৎ ঠান্ডা বৃদ্ধি পাবে সেই সাথে কিন্তু চ্যালেঞ্জগুলো বেড়ে যাবে, সে কারণেই কিন্তু চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপের যে টোন রয়েছে সেগুলো কিন্তু এই বাক্যগুলো দ্বারা প্রকাশ পেয়েছে। লিভস উইল শেক লুজ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল। পাতাগুলো আলগা হয়ে ঝরে পড়বে এবং পতিত হবে। তো এটা হচ্ছে কিন্তু যে একটা জীবনের কঠিন সময়টাকেই কিন্তু বোঝায়, যার কারণে এখানে চ্যালেঞ্জ এবং হার্ডশিপের টোন হিসেবে আমরা দিয়েছি। ক্রিসমাস উইল কাম অ্যান্ড স্নোস অফ উইন্টার। ক্রিসমাসও আসবে এবং উইন্টারের যে বা শীতের যে তুষার রয়েছে সেগুলোও আসবে। তো এটা আমরা চ্যালেঞ্জেস অ্যান্ড হার্ডশিপে দিতে পারি। এরপর পরবর্তীতে যে টোনটি রয়েছে, যে টোনটি সম্পর্কে আমাদের লিখতে হবে সেটা হচ্ছে দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। আশ্বাস এবং নিরাপদে বা সিকিউরিটির যে টোন সেটা কিসে হবে, পিসফুল, অ্যাসিউরড, সিকিউর অ্যান্ড সেফ। এই কয়েকটি শব্দেই কিন্তু এই কমফোর্ট বা আশ্বাস এবং সিকিউরিটি এটা হবে। এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা দিতে পারি ইউর ফিউচার ইজ অ্যাসিউরড। তোমার ভবিষ্যৎ নিশ্চিত। দেখো এখানে কিন্তু কমফোর্ট প্রকাশ পেয়েছে, অর্থাৎ তাকে একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে তোমার ভবিষ্যৎ নিশ্চিত। আবার এখানে দেখো নাথিং ক্যান হার্ম ইউ, কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, এটা কিন্তু তাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এই টোনটা দ্বারা সিকিউরিটির টোন প্রকাশ পেয়েছে। এরপর আই ফিল পিসফুল, এটাও কিন্তু কমফোর্ট এবং সিকিউরিটির যে টোনটা রয়েছে সেটার মধ্যেই পড়ে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকে আমরা 4.3.6 নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ।